বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হলাম একটি মন্ত্র। সেই মন্ত্রটি হলো শত্রুকে অগ্নিবাণ মেরে বোবা করার মন্ত্র। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকের মেন টপিকটা হচ্ছে শত্রুকে অগ্নিবাণ মেরে বোবা করার মন্ত্র। এই মন্ত্রের মাধ্যমে আপনারা যারা আছেন যে অগ্নিবাণ মারতে চান বা শত্রুকে বোবা বাণ মারতে চান, তাহলে আজকে এই মন্ত্রটি আপনাদের জন্য। এই অগ্নিবাণ একবার প্রয়োগ করে, ঠিক আছে, আপনার শত্রুকে আপনি সারা জীবনের জন্য বোবা করে রাখতে পারবেন। এর আগে যারা অনেকে কাজ করছেন, অনেক তন্ত্র মন্ত্র সাধনায় বা অনেক বানে কাজ করছেন, কিন্তু শত্রুর উপরে কোনো প্রভাব খাটছে না। আপনারা চাইলে এটা একবার ব্যবহার করে দেখতে পারেন। আল্লাহ রহমত করলে ইনশাল্লাহ আপনারা সাকসেসফুলি হবেন। তাই এখন আর কোনো কথা না বলে মন্ত্রের মেন টপিকে ফিরে আসা যাক। মন্ত্রতে কীভাবে কী কাজ করবে সেটা বলতে একটু মনোযোগ সহকারে শুনুন। সামনে যে মন্ত্রটি উপস্থিত করেছি সেই মন্ত্রটিকে সর্বপ্রথম জাগ্রত করে নিতে হবে। জাগ্রত করতে হলে পাক পবিত্র অবস্থায়, ঠিক আছে, পাক পবিত্র অবস্থায়, ঠিক আছে, আপনি যে কোনো দিক মুখ বসে নির্বিড়ি 108 বার পাঠ করে জপ সিদ্ধি করে নেবেন। জপ সিদ্ধি করা হয়ে গেলে পরে আপনি মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন। প্রয়োগ করার পূর্বে অবশ্যই আপনাকে পাক পবিত্র অবস্থায় প্রয়োগ করতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, কেননা এমন ধরনের সকল তন্ত্রমন্ত্র আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি, যেটা কোনো না কোনো কাজ ইনশাল্লাহ আপনার লাগবে। কীভাবে প্রয়োগ করবেন সেটাই বলছি, মনোযোগ সহকারে শুনুন। এটি প্রয়োগ করতে হলে পরে শত্রুর চেহারা স্মরণ করে আপনাকে একটি পুতুল বানাতে হবে, ঠিক আছে। পুতুল বানাতে হবে, পুতুলের নাক, কান, চোখ, গাল সবই দিতে হবে আপনাকে, ঠিক আছে। শত্রুর চেহারা মনে করে বানাতে হবে। এটি আপনি মাটির দিয়েও বানাতে পারেন, ঠিক আছে। মাটিতে বানাতে পারলে সব থেকে ভালো হয়। পুতুল বানাবেন, বানানো হয়ে গেলে পরে এবার ওই পুতুলটি সাথে করে নিয়ে দেখুন আপনি ক্রিয়াটি করবেন, কাজটি করবেন, হয় কোনো নির্জন স্থানে যেতে হবে না শ্মশান ঘাটে যেতে হবে, ঠিক আছে, যেখানে কোনো লোকজন থাকবে না। নিয়ে যাবেন, নিয়ে যেয়ে সামনে পুতুলটি রাখবেন, পুতুলটি রেখে আপনি বসবেন। বসে, ঠিক আছে, আপনি শুধু তিনটি বেলের কাঁটা নেবেন, সামনে রেখে আপনি উক্ত মন্ত্রটি 3টি বেলের কাঁটার উপরে 10 বার মন্ত্র পাঠ করে 10টি ফু দেবেন। ফু দিয়ে হয়ে গেলে পরে এবারে মন্ত্রভূত বেলের কাঁটাটি পুতুলে যে গাল দেবেন না, গাল বরাবর আপনি 3টে বেলের কাঁটা ঢোকাই দেবেন, মানে গালটি একেবারে বেলের কাঁটা ঢোকে সিল করে দেবেন। সিল করে দেওয়া হয়ে গেলে পরে যেখানে ক্রিয়াটি করবেন ওইখানে একটু গর্ত করে পুতুলটি আপনাকে পুঁতে দিতে হবে, ঠিক আছে। পুঁতে দিয়ে আপনি পিছনমুখ না থেকে সোজা বাড়ি চলে আসবেন। এই পুঁতে দেওয়ার সাথে সাথে 1 থেকে 2 দিনের ভিতরে আপনার শত্রুর জবান বন্ধ হয়ে যাবে। সে কোনো কথা বলতে পারবে না, হঠাৎ করে তার এরকম সমস্যা হবে, সে কোনো কিছু বলতে পারবে না, কোনো কিছু কাউকে বোঝাতে পারবে না। এক কথা, জন্মগতভাবে মানুষ যেরকম বোবা হয়ে যায় সে সেরকম বোবা হয়ে যাবে। তবে অতিরিক্ত সাবধান, এই খারাপ কাজটি যদি কোনো ভালো লোকের সাথে করেন, কোনো অন্যায়ভাবে করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এর আসর উল্টো আপনার উপরেও পড়তে পারে। তবে যেভাবে বললাম এভাবে কাজ করলে 100তে 100 আপনি ফলাফল পাবেন, ঠিক আছে। আর হ্যাঁ, যারা আমার মাধ্যমে কবিরাজি তন্ত্রমন্ত্র কাজ দেখে সেই বাড়ি থেকে 100% গ্যারান্টি সহকারে করতে চান, নিচে আমার নাম্বার দেওয়া আছে, আমার হাতে যোগাযোগ করতে হবে। যে কোনো ধরনের কাজ, যেমন বান মারা, বান কাটা, বিচ্ছেদ, বশীকরণ, সকল ধরনের কাজ আমি গ্যারান্টি সহকারে করে দিয়ে থাকি। আপনাদের কবিরাজি তন্ত্রমন্ত্র PDF ফাইল বা বইয়ের দরকার পড়ে, জাগ্রত বই আমার কাছ থেকে নিয়ে আপনি নিজে কাজ করতে পারবেন, ঠিক আছে। আর এই কাজটা যদি আপনারা করতে না পারেন তাহলে অবশ্যই আমার মাধ্যমে করে দেবেন, আমি চালানের মাধ্যমে করে দেবো। একদিনের ভিতরে আপনারা আল্লাহর রহমত করলে ফলাফল পেয়ে যাবেন, ওকে। এখন এই কাজটি করুন কারো যাদের চারদিকে শত্রু আছে, যে শত্রু আপনার উপরে মিথ্যা সাক্ষী দিয়েছে, বা যে শত্রু আপনার মিথ্যা সাক্ষীর উপর আপনার জীবন ধ্বংস হয়ে গেছে, যে শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করে, এখন আপনি চান সাধারণভাবে তাকে কোনো শাস্তি দিতে, ঠিক আছে, তাহলে পরে এটি কাজ করতে পারেন, আপনার শত্রুর জবান বন্ধ করতে পারেন। শত্রুর জবান যদি একবার বন্ধ হয়ে যায়, সে বুঝতে পারবে যে মানুষের সাথে অন্যায় করে কী সে ক্ষতিটা করেছে, ঠিক আছে। তাহলে অবশ্যই এটি কিন্তু কোনো ভালো মানুষের উপরে প্রয়োগ করা যাবে না। আপনার শত্রু যে শুধু তার উপরে প্রয়োগ করবেন, তবে অন্যায় হবে না। আপনি যদি খুব সংকটে না পান তবে এটি ব্যবহার করে না করে ভালো, কারণ এটি একটি খতরনাক বিদ্যা, যা একবার প্রয়োগ করলে কিন্তু এর ফলাফল আপনাকে নিতে হবে অবশ্যই। কারণ প্রত্যেকটা মন্ত্রর যে প্রয়োগ করবে তার ফলাফল তাকেই বহন করতে হবে। বুঝতে পারছেন আশা করি। সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ।